হাই হ্যালো নমস্কার, ওয়েলকাম টু সোল টারোট গাইডেন্স 1111। আজকে দেখব যে কালকে ফুলমুন গেছে। আমরা ফুলমুনের এনার্জি আপডেট দেখেছি মুনোলজি কার্ড দিয়ে। আজকেও আমরা দেখব মুনোলজি কার্ড দিয়ে যে ফুলমুনের পরে তোমাদের এনার্জি কীরকম শিফট হচ্ছে এবং তারপরে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংসও দেখব। ঠিক আছে, চলো দেখে নিই আগে মুনোলজি কার্ড দিয়ে। এটা কিন্তু কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং, যেটা রেজোনেট করবে সেটাই নেবে, যেটা রেজোনেট করবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং যখনই রিডিংটা দেখবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। আফটার ফুলমুন, এটা আফটার ফুলমুনের রিডিং আমি করছি। আফটার ফুলমুন তোমাদের পার্টনারের এনার্জি কীরকম শিফট হচ্ছে নেক্সট ফিফটিন ডেজ এনার্জি এটা। ঠিক আছে, চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স বলো কী কার্ড আসছে আমার ভিউয়ার্সদের জন্য, প্লিজ বলো। ফার্স্ট কার্ড আসছে টেক টাইম টু ব্রিদ আউট। তোমাকে ইউনিভার্স বলছে যে তুমি এবার একটু সময় নাও, ব্রিদ আউট করো, একটু সময় নাও। তোমার কিন্তু এখন একটু নিজের সাথে সময় কাটানোর দরকার। এবং ব্রিদ আউট করার অর্থ হচ্ছে একটু মেডিটেশন করো, ব্রিদিং এক্সারসাইজ করো। ঠিক আছে, দেন নেক্সট মেসেজ কি আসছে। এটা কিন্তু আমরা সবসময় বলি যে যখনই ফুলমুনের এনার্জি আসে, ফুলমুন কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল এনার্জি নিয়ে আসে। আর এটা স্ট্রবেরি ফুলমুন ছিল, সুতরাং এখানে এনার্জিটা হিউজ শিফট হয়েছে। তোমরা অনেক ট্যারোট রিডারের রিডিংয়ে দেখেছো এটা। তো এখানে আমি গাইড করছি তোমাদের, যারা আমার সাথে জুড়ে আছো এতদিন ধরে, তাদেরকে প্রত্যেককে জানাই অনেক ভালোবাসা এবং আমার সাথে তোমরা এইভাবেই জুড়ে থাকো। এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, তোমার পরিবর্তন একটা আসছে, একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ। প্রচণ্ড কষ্ট দুঃখ এটার মধ্যে দিয়ে কিন্তু তুমি যাচ্ছ এবং তোমার টাফ সাইকেলটা একটা মানে ভালোর দিকে অ্যাপ্রোচ করছে। দেন ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোলস। তুমি তোমাদের সামনে আমি কার্ড শাফল করলাম, দেখতে পাচ্ছ যেখানে দেখাচ্ছে যে তুমি তোমার গোলের খুব কাছাকাছি চলে এসছো, একদম একদম গোলের কাছাকাছি তুমি চলে এসছো। ঠিক আছে, এই রিডিংটা তুমি যদিও এতদূর পর্যন্ত দেখে থাকো, তাহলে এবার দেখবো যে তোমার পার্টনারের ফিলিংস কী আছে এই মুহূর্তে। যারা রিডিংটা দেখছো, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আগামী 15 দিন, কীরকম যাবে তোমাদের। প্লিজ ইউনিভার্স বলো। পার্টনারের ফুল এনার্জিতে এসছে, প্রথম কার্ড এসছে হারমিট। তোমার পার্টনার কিন্তু নিজেকে ভীষণভাবে একা করে রেখেছে এবং হারমিট স্ট্রেংথ দুটোই কিন্তু মেজর আরকানা। স্ট্রেংথের কার্ড বলছে তোমার পার্টনার সিচুয়েশনটা কন্ট্রোল করার চেষ্টা করছে এবং 6 অফ ওয়ান্ডস, তোমার পার্টনার ভিক্টরি চাইছে। এই মুহূর্তে যারা রিডিংটা দেখছো তারা লিও স্যাজিটেরিয়াস রাশির হতে পারো, বা এখানে আমি দেখতে পাচ্ছি হারমিটের এনার্জিটা ক্যান্সার স্করপিও স্পাইসেস হতে পারো, এবং ওয়ান্সের এনার্জি ফায়ার এলিমেন্টের, মানে হচ্ছে তোমার লিও স্যাজিটেরিয়াস, এরিস লিও স্যাজিটেরিয়াস রাশির হতে পারো। দেন তোমার পার্টনার কী ভাবছে, 9 অফ সোর্ডস। প্রচণ্ড নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট তাকে একদম ঘিরে ধরছে, প্রচুর চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক নেগেটিভ থট করছে। এর মধ্যে দিয়ে তোমার পার্টনার একদম স্লিপলেস নাইট কাটাচ্ছে, তার এক কিছুই ভালো লাগছে না, সব কিছুই মনে হচ্ছে যেন শেষ হয়ে যাচ্ছে। বাট ইউনিভার্স বলছে 7 অফ ওয়ান্ডসের এনার্জি, তোমার পার্টনার চারপাশে একটা বেড়া সেট করছে, একটা বাউন্ডারি সেট করে রেখেছে। তোমাকে হয়তো কিছুই ক্লিয়ার করে বলছে না, তোমার সাথে কথা বলছে না, তোমাকে ব্লক করে রাখতে পারে বা তোমাকে স্যাবোটাজ করে রাখতে পারে, কোনোভাবেই তোমাকে কোনো এনার্জি দেখাচ্ছে না। কিন্তু 10 অফ পেন্টিকেলস এনার্জি বলছে তোমার পার্টনার তোমার সাথে একটা ফুলফিলমেন্ট চায়, একটা ফ্যামিলি চায়, একটা রিলেশনশিপ তৈরি করতে চায় এবং তোমার সাথে কিন্তু স্টেবিলিটি চায়। তোমাদের সামনে আমি দেখাচ্ছি, কার্ড বার করছি, এবং 4 অফ কাপসের এনার্জি, প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছে, কি করবে সে কিছুতেই বুঝতে পারছে না। এটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। ঠিক আছে, 10 অফ পেন্টিকলস, তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে রিলেশনশিপটাকে নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করছে এবং তোমার সাথে একটা স্টেবিলিটি চাইছে। আর কি এনার্জি আসছে ইউনিভার্স, প্লিজ বলো। দ্য এমপ্রেস, তোমাকে ভীষণ সে রিগার্ডসের চোখে দেখে, রেসপেক্টের চোখে দেখে, খুবই পছন্দ করে তোমাকে এবং তোমাকে ভালোও প্রচণ্ড রকমভাবে বাসে এবং তোমার সাথে ফুলফিলমেন্ট চায়। 5 অফ সোর্স, কোনো রকমভাবে তোমাকে মিথ্যে কথা বলেছে, ডিচ করেছে এবং সেইভাবেই সে চলে গেছে তোমার লাইফ থেকে। এখন কিন্তু তার মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। 2 অফ পেন্টিকলস, কী করবে বুঝে পাচ্ছে না, একটা
এনার্জিটা মানে ভীষণ দোনো মনো এনার্জি থেকে সে কিন্তু স্টেবিলিটি অবশ্যই তোমার সাথে চাইছে। পেন্টিকলসের এনার্জি কিন্তু স্টেবিলিটির কথা বলে এবং লাভার্সের কার্ড তোমার প্রতি কিন্তু তার অদ্ভুত একটা টান অনুভব হচ্ছে। সে তোমাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারছে না। এবং হুইল অফ ফরচুনের এনার্জি দেখতে পাচ্ছ। হুইল অফ ফরচুনের এনার্জি বলছে তোমার সাথে কিন্তু একটা সে চেঞ্জ চাইছে। সে চাইছে এই রিলেশনশিপটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে তোমার আর তোমার পার্টনারের রিলেশনশিপটা একটা হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার হিল হতে চাইছে এবং এই সম্পর্কের একটা পরিবর্তন সে চাইছে। এই যে তোমাদের সাবোটাজ করে রাখছে, দূরত্ব তৈরি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের হয়েছে, সে কিন্তু এই মুহূর্তে এগুলো নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এবং হুইল অফ ফরচুনের এনার্জি সে প্রচুর চেঞ্জ চাইছে রিলেশনশিপে এবং তোমাকে নিয়েই সে ভাবছে। কুইন অফ পেন্টিকলসের এনার্জি এবং এস অফ ভ্যান্ডস তোমার সাথে একটা নতুন বিগিনিং সে করতে চাইছে। ভীষণভাবে পজিটিভ রিডিং, এটা ক্লেম করো, লাইক শেয়ার করো। আর অবশ্যই তোমাদেরকে বলে রাখি যে আমার একটা ফেসবুক পেজ ছিল সোলটারোট গাইডেন্স বলে, সেই পেজটা আমার নষ্ট হয়ে গেছে। সেই পেজটা থেকে আমি এখন কোনো রিডিং পোস্ট করতে পারছি না, তাই জন্য ট্যারোট780 বলে একটা অ্যাকাউন্ট আমি ওপেন করেছি। ট্যারোট780 সার্চ করে তোমরা ফেসবুকে দেখতে পারো। আমার সমস্ত শর্টস ভিডিও ওখানে থাকে এবং আপডেটস থাকে, রেগুলারের আপডেটস ওখানে পাবে। আর এখানে বড় ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পুরো এনার্জিটা একদম ক্লিয়ার করে দেখালাম যে লাভার্সের কার্ড এসছে। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে, প্রচণ্ড রকমভাবে টান অনুভব করছে এবং হুইল অফ ফরচুন সে কিন্তু চেঞ্জ চাইছে তোমার সাথে, কিন্তু সে স্টেবিলিটি চাইছে। 7 অফ পেন্টিকলসের এনার্জি, সে তোমার সাথে মানে পুরোপুরিভাবে স্টেবিলিটি চাইছে এবং তোমরা একটা টাফ সাইকেল কমপ্লিট করে একটা নতুন সাইকেলে ঢুকছো। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। সো ভেরি বিউটিফুল পজিটিভ রিডিং এই আফটার স্ট্রবেরি ফুল মুন। এটা 15 দিনের এনার্জি আমি তোমাদের বললাম। আপ অ্যান্ড ডাউন চলতে চলতে কোনো সময় তোমার পার্টনার সাডেনলি তোমাকে কল বা মেসেজ করতে পারে। ঠিক আছে, রিডিংটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। এবার দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে কবের মধ্যে কল মেসেজ করতে পারে। এতদূর যদি দেখেছো তুমি, তাহলে এই রিডিংটা কিন্তু তোমার জন্য। তুমি অপেক্ষা করে আছো এই রিডিংটার জন্য। চলো দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে কবে কল বা মেসেজ করবে। প্লিজ ইউনিভার্স বলো কবে কল বা মেসেজ করবে। প্লিজ গিভ মি টাইম মাইকেল প্লিজ। এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ডের এনার্জি। আমি দেখতে পাচ্ছি 3 দিন 3 সপ্তাহ বা 3 মাসের মধ্যে তোমার পার্টনার তোমার সাথে কল বা মেসেজ করবে। 3 দিন 3 সপ্তাহ 3 মাসের মধ্যে তোমার পার্টনার তোমার সাথে একটা যোগাযোগ করবে। ভেরি বিউটিফুল পজিটিভ রিডিং, ক্লেম দিস রিডিং। আর সবাই খুব ভালো থেকো, আমার সাথে জুড়ে থেকো, কারণ তোমরা জানো যে আমারও কিন্তু লাইফে আপ অ্যান্ড ডাউন আসেই এবং আমার লাইফেও এসছে। একটা সুন্দরভাবে আমার পেজ এগোচ্ছিল, প্রায় 46K ফলোয়ার্স আমি 6 মাসের মধ্যে গেইন করেছিলাম। বাট সামহাও ফেসবুক সেটা রাখতে দিল না। এটা আমার কাছে খুবই পেইনফুল। তোমরা যদি আমার সাথে থাকো, আমি জানি আমি সব রকম যুদ্ধ জিততে পারবো এবং আমার এই মনের কষ্টটা তোমরাই দূর করতে পারো। আমার সাথে জুড়ে থেকো। আর তোমার পার্টনার কিন্তু অবশ্যই 3 দিন 3 সপ্তাহ 3 মাসের মধ্যে তোমার সাথে যোগাযোগ করবে। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে।